আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো অবশ্যই আপনাদের একটা কথা শেয়ার করার জন্য আসলাম। এখন হচ্ছে বিকালবেলায়। বিকালবেলায় ধানে পানি দেওয়ার কারণ কি? হ্যাঁ, কিন্তু কেউ কিছু কখনো মাইন্ড করবে না। বিকালবেলা পানির সময় দিই, আবার দিই না, কারণ বিকালবেলা অনেক কাজ থাকে, সেজন্য পানিটা সকালবেলায় দিই। আসলে মেন কথা হচ্ছে কি, মেশিনের যদি মোবিল আছে সব আছে, যদি পানি না দিই বা মেশিন যে খিদে লাগে, সেটা হচ্ছে কি ডিজেল। ডিজেল যদি আমরা না দিই, কিন্তু মেশিন চলবে না। ঠিক আমাদেরও দেহে পানি, খাবার এগুলো প্রয়োজন, নাহলে আমরা বল করতে পারবো না। কথা হচ্ছে, আমি যেটা কথা বলতে চাই, প্রথম হচ্ছে আমরা হুসুকে বাঙালি কী করি, আমরা এই যে কান যে আমাদের কাছে আছে, এটা আমরা খেয়াল করি না। এই যে কান যে সিলে নিয়ে গেল, ওইটা যে সিলের পেছন তখন আমরা দৌড় দিই। যে বাংলাদেশ সরকার বলছে যে যা তেল আছে 14 দিন চলবে, দেখ 14 দিন চলুক, তারপরেও তেল পাওয়া যাচ্ছে না। তারপরেও দেখা যাচ্ছে পাম্পগুলো থেকে লাইন দিয়ে তেল নিতে হচ্ছে। একটা বেহাল দশা, এই দশা কাটিয়ে ওঠা খুবই মুশকিল। তো এসবগুলো হচ্ছে সরকারকে একেবারে প্রথম পর্যায়ে থেকে শেষ পর্যন্ত দেখাশোনা করতে হবে। ওই যে তেল পাম্পগুলোতে তেল পাওয়া যাচ্ছে না, 2 লিটার তেল দিচ্ছে, আর দেবে না। আমার তো দরকার 3 লিটার তেল, আমার 1 বিঘে পানি দরকার, 1 বিঘে ভুঁইতে আমার 2 লিটার তেলও হতে পারে, আবার 1 লিটার তেলও হতে পারে। কারণ আমার যে পর্যাপ্ত চাহিদা, আমার চাহিদাটুকু নিতে হবে। কি আমার চাহিদা হচ্ছে 5 লিটার, এই 5 লিটার তেল নেবো, কিন্তু আমি সেখানে 5 লিটার কেন 2 লিটার তেল দিতে গিয়ে আমার গায়ে ব্যথা হচ্ছে। এই যে আমার এই ধানের যে মেশিন চলছে এখন, আবার তো আমি 1 লিটার তেলে 2 দিন করে 2বার হয়, 2বার পানি দেওয়া যায়। তার মানে আমি 5 দিন আগে একবার পানি দিয়েছি, আর যে ফের পানি দিচ্ছি, আবার ফের 2 দিন পর ফের পানি দিতে হবে। তার মানে কি আমার 1 লিটার তেল দরকার 5 দিনে। তাহলে আমি 2 লিটার তেল আমার 10 দিনও দরকার হচ্ছে, 2 লিটার তেল তারপরে না পাই, তখন কী হবে? এটা তো সরকার দেখছে না। হ্যাঁ, এটা বা তেল পাম্প দেখছে না। আমার আবার এমন হতে পারে যে আমার আরও যে শুকনো চাষগুলো আছে, কলা আছে, পেঁপে আছে, ওখানে তো পানি দেওয়ার লাগে, তো ওইগুলো তো দেখছে না। মেন কথা কি, ধান চাষ করে কোনো দিকে লাভ হয় না। এখন কৃষক এমন পর্যায়ে আছে, এরা না পারছে গলায় দড়ি দিয়ে মরতে, না পারছে কিছু করতে, কারণ ওই যে সন্তান আছে না, বউ বাচ্চা আছে না, এদেরকে খাওয়াতে পড়াতে হবে, এই আছে সমস্যা। তাছাড়া আর মনে হয় বাংলাদেশে যে কৃষক আছে, এরা সব একদিনে মারা যেত। হ্যাঁ, এই যে অবস্থা, দেশের যে দুর্ভোগ। এই যে ভুট্টা দেখছেন পেছনে, এই ভুট্টার চাষ হয় কিন্তু মোটরে, কারেন্ট না থাকলে আরেক বিপদ। এই যে আমি যেহেতু মেশে, এখানে আমার মোটরের চাষ হয়, কিন্তু মোটরের চাষ করি না, কারণ আমার মেশিনে একটু সুবিধা হয়। সুবিধা বলতে গেলে, এই যে মেশিনটা খাটি দিয়ে আমি 4 রাউন্ড দিয়ে আমি কী করলাম, ঘাস কেটেছি। দেখেন 1 বস্তা ঘাস হয়ে গেছে। আপনি দেখায়, ওই যে সাদা বস্তা দেখতে পাচ্ছেন না, ওই সাদা বস্তা আছে 1 বস্তা ঘাস হয়ে গেছে। এই যদি আমার মোটর পানি তো আমি যখন মাঠে আসতাম না, ওই ঘাস তো আমার কাটা হতো না। মানুষজন যখন ঘাস কাটতো, ধানগুলো কেটে নিয়ে চলে যেত। এ একটা বেহাল অবস্থা। তো কথা হচ্ছে আমার এটাই, যে সব কিছু সিন্ডিকেট ভাঙতে হবে। সিন্ডিকেট ভেঙে নতুন বাংলাদেশ গড়তে হবে, না হলে হবে না। ছোট্ট একটা উদাহরণ আপনি দিই। 2000 আমার জ্ঞান বুদ্ধি হয়েছে 7-8 সালের সময়, আমি ছোটো ক্লাস 3 কি 4 পড়ি, যাই হোক না ক্লাস 4 পড়ি। তখন তত্ত্বাবধায়ক অধিকাংশ ফখরুদ্দিন যে আপনার শাসন ব্যবস্থা চালু করছিল, লাইন দিয়ে চাল নিতে হয়েছিল। গরিব মানুষ, দেখা যাচ্ছে যে অনহারা, দিন আনি দিন খাই এই অবস্থা, তখন লাইন দিয়ে চাল নিতে হতো। তারপর 9 সালে আওয়ামী লীগ সরকার আসলো, কিছুটা হলো অভাব অনটন আসাতে মাঠে বুঝতে লাগলো, কমে গেল। এই যে তারপর থেকে মানুষ সার আর লাইন দিয়ে নেয় না, তেল আর লাইন দিয়ে নেয় না, আবার পুনরায় সার লাইন দিয়ে নিতে হচ্ছে, তেল উঠে লাইন দিয়ে নিতে হচ্ছে। তার মানে কি এই সরকার কি রাষ্ট্র চালাতে পারবে না? ধন্যবাদ সবাইকে।